বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিত সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার দেখব, যেটা চ্যাপ্টার 1 সায়েন্স বি পাবলিকেশন বইয়ের। সেই চ্যাপ্টার 1-এর নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং অর্থাৎ গাণিতিক যুক্তি বিচার। তো এই গাণিতিক যুক্তি বিচার নামে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স সাবজেক্টেই পড়ে আসছিলাম। সেখানে আমরা যারা ভালোভাবে শিখে আসছি, এখানে তাদের জন্য খুব ইজিলি আমরা বুঝতে পারবো। তো চলুন প্রথমে আমরা গাণিতিক উক্তি বা প্রস্তাবনা কি সেটা একটু আমরা জেনে নিই। তো গাণিতিক উক্তি তাহলে কি? যে গাণিতিক উক্তি বা প্রস্তাবনা হলো এমন একটি ঘোষণামূলক বাক্য যা হয় সত্য না হয় মিথ্যা, কিন্তু উভয়টি না, অর্থাৎ একই সাথে সত্য বা মিথ্যা হতে পারবে না। আমরা যদি একটা বিষয় আমরা বিবেচনা করি যে ঢাকা বাংলাদেশের রাজধানী, অর্থাৎ এই ঢাকাটা হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা যদি বাংলাদেশের রাজধানী, এই কথাটা যদি আমাদের সত্য হয় তাহলে অবশ্যই এটা একটা কি উক্তি বা প্রস্তাবনা হবে, ঢাকা বাংলাদেশের রাজধানী। বাট এটার ক্ষেত্রে কিন্তু উক্তি কিনা, এটা আসলে উক্তি কিনা, ঢাকা বাংলাদেশের রাজধানী, হ্যাঁ অবভিয়াসলি এটা একটা উক্তি। তো উক্তির সত্যতা মানটা কি, আসলে এর সত্য নাকি মিথ্যা? ঢাকা কি আসলে বাংলাদেশের রাজধানী? হ্যাঁ, ঢাকা বাংলাদেশের রাজধানী। সেক্ষেত্রে সত্যতা মানের ক্ষেত্রে আমরা এখানে টি লিখবো, অর্থাৎ ট্রু। যদি আমরা এখানে খুলনার কথা বলি, যে খুলনা বাংলাদেশের রাজধানী, বেডি খুলনা বাংলাদেশের রাজধানী, আসলে এটাও একটা উক্তি, বাট এর সত্যতা মান কি, আসলে কি খুলনা বাংলাদেশের রাজধানী? না, এটা যেহেতু খুলনা বাংলাদেশের রাজধানী না, তাই এটার সত্যতা মান হচ্ছে আমাদের এফ। এরকম আমাদের হতে পারে যে 3 > 0, এটা কি উক্তি আসলে? হ্যাঁ, 3 কি আর আসলে 0-র চেয়ে বড়? হ্যাঁ অবভিয়াসলি 3 0-র চেয়ে বড়, তার মানে অবভিয়াসলি এটা একটা উক্তি হবে, আর এর সত্যতা মান আমাদের হবে কি টি, ট্রু। একইভাবে আমি যদি এটার কথা বলি যে 3 <0, অর্থাৎ 3-র চেয়ে 0 বড়, আসলে কি এটা উক্তি? হ্যাঁ অবভিয়াসলি এটা একটা উক্তি। কেন? 3 0-র চেয়ে বড়, এটা উক্তি হতে পারে, বাট এর সত্যতা মানটা কি, আসলে এর সত্য নাকি মিথ্যা? যেহেতু 3-র চেয়ে 0 বড় হতে পারে না, তাই এর সত্যতা মান হচ্ছে আমাদের এফ। তো এই যে এইগুলো হচ্ছে আমাদের উক্তি। বাট এরকম যদি বলে যে এখন সময় কত, এখন সময় কত, এটা কি আসলে উক্তি? এটা কি আসলে উক্তি? হ্যাঁ, এটা উক্তি নয়। আর এটা যেহেতু উক্তি নয়, এর সত্যতা মান ট্রু হবে নাকি ফলস হবে এটা আমরা বলতে পারবো না। এরকম কি চমৎকার পরিবেশ, এটাও একটা উক্তি নয়, কেননা এর আমরা সঠিকতা যাচাই করতে পারতেছি না। এখন সময় কত, কত সেটা আমরা সঠিকতা যাচাই করতে পারতেছি না, এজন্য এটা উক্তি বা প্রস্তাবনা নয়। ওকে, একইভাবে আমরা বলতে পারি যে মিথ্যাবাদী বলল আমি সর্বদা মিথ্যা কথা বলি, মিথ্যাবাদী বলল আমি সর্বদা মিথ্যা কথা বলি, এটা উক্তি নয়। মিথ্যাবাদী বলো সর্বদা মিথ্যা কথা বলি, এটা উক্তি নয়। কেন? একই সাথে যে কোনো একটা হবে, হয় সত্য না হয় মিথ্যা। এখানে সত্য বা মিথ্যা আমরা কিছুই বুঝতে পারতেছি না, এই জন্য আমাদের এগুলো উক্তি নয়। যেহেতু উক্তি নয়, তো সেক্ষেত্রে আমাদের সত্যতা মান আসার কোনো প্রশ্নই আসে না। এখন আমরা একটা বিষয়ে ক্লিয়ার করি যে যৌগিক উক্তি। তো যৌগিক উক্তি, সংযোজক উক্তি, এগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। তো প্রথমে আসি যৌগিক উক্তি। যৌগিক উক্তিটা কি? এক বা একাধিক উক্তির সমন্বয়ে নতুন উক্তি গঠন করা হলে নতুন উক্তিটিকে যৌগিক উক্তি এবং পূর্ববর্তী উক্তি বা উক্তিসমূহকে উপ উক্তি বলে। অর্থাৎ এক বা একাধিক উক্তি মিলে যে নতুন উক্তি গঠন করা হয়, তার মানে নতুন উক্তিটাতে এক বা একাধিক উক্তি থাকবে, সেই নতুন উক্তিটাকেই আমরা যৌগিক উক্তি বলবো, এবং পূর্ববর্তী উক্তি বা উক্তিসমূহকে উপ উক্তি বলবো। এই উপ উক্তি হতে যৌগিক উক্তি গঠনের নিমিত্তে ব্যবহৃত শব্দ বা শব্দগুচ্ছকে আমরা সংযোজক বলা হয়ে থাকে, বা আমরা সংযোজক বলে থাকি। যে এই উপউক্তিগুলো থেকে যে যৌগিক উক্তি গঠনের নিমিত্তে ব্যবহৃত শব্দ বা শব্দগুচ্ছকে সংযোজক বলা হয়। আমরা একটা এক্সাম্পল দেখলে খুব সহজেই বুঝতে পারবো। যেমন আর গণিতের ছাত্র, অর্থাৎ আরতে আমরা রহিম ধরলাম, যে রহিম গণিতের ছাত্র, ও কেতে আমরা করিম ধরলাম, যে করিম ইংরেজির ছাত্র। রহিম গণিতের ছাত্র ও করিম ইংরেজির ছাত্র, এখানে কি দুটা উক্তি। এই দুটা উক্তিকে যদি আমরা সমন্বিত করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে রহিম গণিতের ছাত্র, এই ও এর পরিবর্তে আমরা এবং দিয়ে জোড়া লাগাইলাম, যে এবং করিম ইংরেজির ছাত্র। উক্তি গঠন করা হলো, অর্থাৎ রহিম গণিতের ছাত্র এবং করিম হচ্ছে ইংরেজির ছাত্র। তাহলে রহিম গণিতের ছাত্র ও করিম ইংরেজির ছাত্র, উক্তি দুটি, এই যে রহিম গণিতের ছাত্র আর করিম হচ্ছে ইংরেজির ছাত্র, এই দুটো উক্তিকে আমরা উপ উক্তি বলি। এবং রহিম গণিতের ছাত্র এবং করিম ইংরেজির ছাত্র, এই যে দুটাকে আমরা জোড়া লাগাইলাম এবং দ্বারা, এই জন্য এই দুইটা উক্তিকে বা দুটো উপ উক্তিকে আমরা একত্রে যুক্ত করে আমরা যে উক্তিটা পাইলাম নতুন উক্তি, সেটাকে আমরা বলবো কি যৌগিক উক্তি। অধিকাংশ যৌগিক উক্তি গঠনে ব্যবহৃত এবং শব্দটি, এই যে এবং শব্দটি সংযোজক হিসেবে আখ্যায়িত করা হয়। এই এবংটাকে আমরা সংযোজক হিসেবে আখ্যায়িত করি। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা নেগেশন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। নেগেশনটা কি? নেগেশন মানে হচ্ছে না বোধক বোঝায়। যেমন মনে করি পি একটা উক্তি, পি যদি উক্তি হয়, পি একটা উক্তি,
আর এই উক্তিটাকে আমরা ধরলাম যে সত্য। পি যদি উক্তি হয় আর এই উক্তিটা যদি সত্য হয় তাহলে এর অস্বীকৃতিমূলক উক্তি কী হবে? পি সত্য নয়। আর যখন পি উক্তি এটাকে যখন আমরা সত্য ধরলাম, এটা একটা উক্তি বাট এটাকে আমরা সততা মান সত্য ধরলাম, আর এটার যদি আমরা অস্বীকৃতিমূলক উক্তি ধরে থাকি তাহলে এর অস্বীকৃতি অর্থাৎ আমরা সত্য হয়েছে বাট এখন আমরা স্বীকার করতেছি না, তাহলে সেটাকে আমরা অস্বীকৃতিমূলক উক্তি বলবো। সেই অস্বীকৃতিমূলক উক্তিকে আমরা নেগেশন অফ পি দ্বারা বলবো, নেগেশন অফ পি। অর্থাৎ এই পিটা আগে ছিল সত্য, এখন সত্য হবে না, এই চিহ্ন দ্বারা, অর্থাৎ এই চিহ্নটাকে আমরা নেগেশন বলে থাকি। নেগেশন অর্থাৎ নেগেশন পি, মানে পি যে আগে সত্য ছিল এই নেগেশন পি থাকার কারণে এখন পিটা হয়ে গেছে সত্য নয়। যেমন আজ শুক্রবার, এর অস্বীকৃতিমূলক কী হবে? আজ শুক্রবার নয়, অর্থাৎ নেগেশন অফ পি। যদি আজ শুক্রবার, এই পি ইকুয়াল আজ শুক্রবার যদি ধরি তাহলে এর অস্বীকৃতিমূলক উক্তি হবে আজ শুক্রবার নয়। ঠিক আছে। সংযোগ, সংযোগ অর্থাৎ কানেকশন, কনজাংশন। সংযোগ এর ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে আমাদের কনজাংশন, যে দুইটা উক্তি এবং সংযোগটি দ্বারা, দুইটা উক্তি এবং সংযোগ দ্বারা যদি যুক্ত হয়ে শ্রেষ্ঠ যৌগিক উক্তিকে উক্তিদ্বয়ের সংযোগ বলা হয়। যদি পি আর কিউ দুটো উক্তি হয়, এই দুটো উক্তিকে আমরা সংযোগ উক্তি বলবো কখন? যখন পি এই সংযোগ বা কনজাংশন, পি কনজাংশন কিউ হবে। এই পি কনজাংশন কিউকে আমরা পি কিউ এর সংযোগ উক্তি বলে থাকি। আর এখানে আমাদের কি হবে? যদি এখানে উক্তিটি আমাদের কি হবে? এই পি আর কিউ, এই যে এই উক্তিটা যে হবে, এই উক্তি সত্য হবে যদি পি এবং কিউ উভয়টি সত্য হয়। এখানে পিটা যদি ট্রু হয়, কিউটাও যদি আমাদের টি হয়, তাহলে কিন্তু এটা সত্য হবে, আর অন্যথায় আমাদের এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে। যেমন পি মনে করি আমরা যে বৃষ্টি পড়ছে আর কিউ রোদ হচ্ছে, তাহলে পি সংযোগ কিউ, তাহলে কী হচ্ছে? বৃষ্টি হচ্ছে এবং রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং রোদ হচ্ছে, দুটো আর কি একত্রে হবে, অর্থাৎ একই সাথে দুইটা ট্রু হলে তাহলে সংযোগের ক্ষেত্রে আমাদের বা কনজাংশনের ক্ষেত্রে আমাদের কী হবে? সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। আমরা যে ডিসজাংশনের ক্ষেত্রে আসি, ডিসজাংশন বা বিশ্লেষ, যে দুইটা উক্তিকে অথবা সংযোগটি দ্বারা, এখানে তো এবং সংযোগ দ্বারা, আর এখানে আমাদের ডিসজাংশনের ক্ষেত্রে অথবা সংযোগ দ্বারা যদি সৃষ্ট, অথবা সংযোগ দ্বারা সৃষ্টি করে যদি যৌগিক উক্তি গঠন করে, তাহলে সেই উক্তিকে আমরা বিশ্লেষ উক্তি বলবো বা বিশ্লেষ্য বলবো। যেমন এখানেও যদি আমরা পি কিউ দুইটা উক্তি ধরে নেই, তাহলে এই দুটাকে বিশ্লেষ্য বা ডিসজাংশন উক্তি বলবো কীভাবে? পি ডিসজাংশন কিউ, অর্থাৎ এই চিহ্নটাকে আমরা ডিসজাংশন বলি আর এই চিহ্নটাকে আমরা কনজাংশন বলে থাকি। তো ডিসজাংশনের ক্ষেত্রে পি কিউ এখানে পরস্পরের ডিসজাংশন অর্থাৎ বিশ্লেষ হয়ে গেছে। এই দুটা, এই উক্তিটা কখন সত্য হবে? যখন পি আর কিউ এর যে কোনো একটা যদি সত্য হয়। পি যদি সত্য হলো আর কিউ যদি মিথ্যা হয়, তারপরেও কিন্তু এটা সত্য হবে। কিন্তু দুইটা যদি এখানে মিথ্যা হয়, পিও মিথ্যা আমাদের কিউ মিথ্যা, তাহলে কিন্তু এই মানে আমাদের বিশ্লেষ্য বা ডিসজাংশনটা আমাদের কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, এখন আমরা যুগ্ম অস্বীকৃতি, যুগ্ম অস্বীকৃতি যেটার ইংলিশ নাম হচ্ছে জয়েন্ট ড্যানিয়েল, জয়েন্ট ড্যানিয়েল যুগ্ম অস্বীকৃতি। যুগ্ম অস্বীকৃতি আমরা বলবো এটাকে, যদি আমরা পি আর কিউ দুইটা উক্তি ধরে নেই, পি এবং কিউ এর যুগ্ম অস্বীকৃতিকে আমরা পি জয়েন্ট ড্যানিয়েল কিউ, অর্থাৎ নিচের দিকে আমাদের তীর চিহ্ন থাকবে, এটাকে আমরা জয়েন্ট ড্যানিয়েল বা যুগ্ম অস্বীকৃতি বলে থাকি। এত দ্বারা সূচিত করা হয়। এখানে আমাদের পি আর কিউ এর উভয়টি মিথ্যা হলে, পি আর কিউ যদি দুইজনে মিথ্যা হয়, তাহলে এর এই যে পি আর কিউ এর যে জয়েন্ট ড্যানিয়েল অর্থাৎ যুগ্ম অস্বীকৃতি সত্য হয়। দুইটা যদি মিথ্যা হয় তাহলে সত্য হবে, এর ফলাফলটা সত্য হবে, অন্যথায় এটা মিথ্যা হবে। যেমন আমি কলেজে যাব, পি যদি আমি কলেজে যাব আর কিউ যদি আমি ক্রিকেট খেলবো, তাহলে এখানে এটা সত্য হবে আমি কলেজেও যাব না, ক্রিকেটেও খেলবো না। যদি দুইটাই এখানে মিথ্যা হয় তাহলে এটার মানটা সত্য হবে। শর্তায়নের ক্ষেত্রে যদি আমরা আসি, শর্তায়ন আমাদের দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে একমুখী শর্তায়ন আর একটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। আচ্ছা, একমুখী শর্তায়ন আমরা কাকে বলবো? পি আর কিউ যদি দুটো আমাদের উক্তি হয়ে থাকে, এই দুটো উক্তিকে একমুখী শর্তায়ন বলবো যদি পি হতে কিউ অর্থাৎ একদিকে তীর চিহ্ন থাকে, তাহলে এই পি আর কিউ পরস্পর একমুখী শর্তায়ন বলবো, অর্থাৎ পি হতে কিউকে একমুখী শর্তায়ন আমরা বলে থাকি। আর এই ক্ষেত্রে পি হতে কিউ এই একমুখী শর্তায়নে পি কে প্রকল্প এবং কিউকে সিদ্ধান্ত বলা হয়। এই পি কে প্রকল্প আর কিউকে সিদ্ধান্ত আমরা বলে থাকি। যদি এই একমুখী শর্তায়নের ক্ষেত্রে পি সত্য হয় আর কিউ যদি মিথ্যা হয়, প্রথমটা যদি সত্য পরেরটা যদি মিথ্যা হয়, তবে এই মানটাই কিন্তু মিথ্যা হবে, অন্যথায় বাকিগুলোর ক্ষেত্রে সত্য হবে। ঠিক আছে। আমরা দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে যদি আসি, আমরা দ্বিমুখী শর্তায়ন আমরা কি বলবো? যে পি কিউ যদি দুটো উক্তি হয়, তবে পি যদি এবং কেবল যদি, পি যদি এবং কেবল যদি কিউ উক্তিকে দ্বিমুখী শর্তায়ন বলা হবে। কিভাবে? যে পি এই দ্বিমুখী শর্তায়ন কিউ, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে পি দ্বিমুখী শর্তায়ন কিউ, এভাবে আমরা বলতে পারি। তো পি
দ্বিমুখী শর্তায়ন কিউ দ্বারা সূচিত করা হয় এই দুটা যদি আমাদের উক্তি দেয়া থাকে, তাহলে এই দুইটা উক্তি কখন আমাদের সত্য হবে, কখন মিথ্যা হবে? যদি পি এবং কিউ উভয়টি সত্য হয়, পি আর কিউ যদি দুইজনেই সত্য হয় অথবা দুইজনেই যদি মিথ্যা হয়, তাহলে এই দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে এরা সত্য হবে, অন্যথায় মিথ্যা হয়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা মিথ্যা হলে ওরা মিথ্যা হয়ে যাবে। দুইটাই হয় সত্য হতে হবে, দুইটাই অথবা হয় মিথ্যা হতে হবে, তাহলে এরা সত্য হবে। দ্বিমুখী শর্তায়নের কন্ডিশনে হচ্ছে আমাদের এটা। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে আচ্ছা, এরপরে আমরা ট্যাটোলজি সম্পর্কে একটু ধারণা নেই। ট্যাটোলজি বা শতসত্য। ট্যাটোলজিস মানে হচ্ছে শতসত্য। যে ট্যাটোলজি আমরা কখন বলবো, শতসত্য আর যুক্তিদোষ এই দুটি সম্পর্কে আমরা জেনে নেব একটু, যে ট্যাটোলজি আর ফ্যালাসি। ট্যাটোলজি আমরা কখন বলবো, যে উপোক্তি সমূহের অর্থাৎ যৌগিক উক্তি গঠনের সময় যে উপোক্তিগুলো থাকে, উপোক্তি সমূহের সকল সত্যতা মানের জন্য কোনো যৌগিক উক্তি সর্বদা সত্য হলে যৌগিক উক্তিকে শতসত্য বলা হয়। এখন আমরা একটু ধারণা নিয়ে রাখি, এর পরবর্তীতে আমরা ম্যাথের মাধ্যমে প্র্যাকটিক্যালি আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব। যে আমরা যদি এভাবে ধরি যে পি একটা উক্তি, যেটা আমরা ধরে নিলাম যে জনি একজন ছাত্র। কিউ আরেকটা উক্তি, যেটা আমরা ধরে নিলাম যে যেটাকে আমরা ধরে নিলাম যে জনি একজন অছাত্র। আচ্ছা, পি যেটাকে আমরা জনি একজন ছাত্র ধরলাম আর কিউ উক্তিটাকে আমরা জনি একজন অছাত্র ধরলাম, তাহলে পি আর কিউ এর সংযোগ যদি আমরা করি, পি আর কিউ এর ডিসজাংশন যদি আমরা করি, ডিসজাংশন কিউ যদি আমরা করি, তাহলে জনি একজন ছাত্র অথবা জনি একজন অছাত্র। এটা দ্বারা কি অথবা বোঝায়, জনি একজন ছাত্র অথবা জনি একজন অছাত্র। তাহলে এখানে কি দুটাই যেহেতু জনিকেই বোঝাচ্ছে, হয় ছাত্র না হয় অছাত্র, ও হয় ছাত্র হবে না হয় অছাত্র হবে, তার মানে অল টাইম কি সত্য আমরা পাইতেছি। এই ক্ষেত্রে আমরা এটাকে এই পি আর কিউ এর ডিসজাংশনের ক্ষেত্রে সততা মান সর্বদাই টি হবে। এইটাকে আমরা শতসত্য বলবো। আমরা প্র্যাকটিক্যালি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। এরপরে যুক্তিদোষ বা বৈপরীত্য অর্থাৎ ফ্যালাসি বা কন্ট্রাডিকশন বা ফ্যালাসি আমরা কাকে বলবো, উপউক্তি সমূহের সকল সততা মানের জন্য কোনো যৌগিক উক্তি সর্বদা যদি মিথ্যা হয়, তাহলে যৌগিক উক্তি থেকে যুক্তিদোষ বা বৈপরীত্য বলবো। যেমন আমরা যদি বলি যে জনি একজন, পিটাকে আমরা ধরছিলাম যে জনি একজন ছাত্র আর কিউটাকে আমরা ধরলাম জনি একজন অছাত্র, তাহলে এই দুইটার আমরা যদি কনজাংশন করি, আমরা পি কনজাংশন কিউ, তাহলে কি হবে, জনি একজন ছাত্র এবং জনি একজন অছাত্র, জনি একজন ছাত্র এবং জনি একজন অছাত্র। অর্থাৎ জনি এবং মানে দুইটা মিলেই কিন্তু একই হচ্ছে না এখানে। তার মানে এখানে অল টাইম পি এবং কিউ এর সকল সততা মানের জন্য পি কনজাংশন কিউ এর সততা মান অল টাইম এফ আসবে। সেক্ষেত্রে আমরা সেটাকে যুক্তিদোষ বা ফ্যালাসি বা কন্ট্রাডিকশন আমরা বলবো। আচ্ছা, আমরা আরেকটু বিষয়ে জানার আমাদের দরকার, যে যৌক্তিক সমতুল্যতা সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। সমতুল্যতাকে আমরা এইভাবে তিনটা টান দিয়ে আমরা প্রকাশ করে থাকি, অর্থাৎ এটাকে আমরা সমতুল্যতা বলে থাকি। সমতুল্যতা আমরা কাকে বলবো, যে যখন আমাদের দুইটার মানগুলো সমান হয়ে যাবে, যে দুইটি উক্তিতে যৌক্তিকভাবে সমতুল্য বলা হয় যদি তাদের সত্যতা মান অনুরূপ হয়, অর্থাৎ একই হয়, অর্থাৎ তাদের সত্যক সারণীর অনুষঙ্গিক কলমদ্বয় অভিন্ন হয়। যেমন পি আর কিউ যদি আমি দুইটা উক্তি ধরে নেই, উক্তিতে যদি আমরা যৌক্তিকভাবে সমতুল্য বুঝাই, পি আর কিউ উক্তি দুইটাকে আমরা যদি সমতুল্য যৌক্তিকভাবে বুঝাই, তাহলে এরকম হবে পি সমতুল্য কিউ। ওকে, আমরা যদি এরকম বলে থাকি যে পি একমুখী শর্তায়ন কিউ এবং নেগেশন অফ কিউ একমুখী শর্তায়ন নেগেশন অফ পি, এই যে এখানে যে আমি দুইটা যৌগিক উক্তি করলাম, পি একমুখী শর্তায়ন কিউ আর নেগেশন অফ কিউ একমুখী শর্তায়ন নেগেশন অফ পি, অর্থাৎ এই দুইটার মান অল টাইম কিন্তু সেম আসবে। তাহলে এই পি একমুখী শর্তায়ন কিউ সমতুল্যতা নেগেশন অফ কিউ একমুখী শর্তায়ন নেগেশন অফ পি, তার মানে এরা দুইজন কি সমান হয়ে যাচ্ছে, অনুরূপ, অর্থাৎ সবগুলো কলামের অনুরূপ মানগুলো কি সমান হয়ে যাবে, যার কারণে এরা দুইজন হয়ে যাবে আমাদের সমতুল্যতা, যৌক্তিক সমতুল্যতা আমরা বলবো। আশা করি আমরা বুঝতে পারছি।